মাননীয় স্পিকার, দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম দলীয় নেতা কর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনো সম্ভব না। নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? সংগঠনকে কি করে নিষিদ্ধ করে? নিষিদ্ধ করবার আগে কি আপনি মানুষের এটা তো প্রতিহিংসার রাজনীতি চলে দেশে, অন্য কিছু তো দেখিনি। দেশের জনগণ যদি চায় তাহলে অবশ্যই আওয়ামী লীগ আবার ফিরে আসবে দেশে। একেই বলে রুমিন ফারহানার সাহস। যেখানে আওয়ামী লীগ নিয়ে কারোর কথা বলার সাহস নেই, সেখানে আওয়ামী লীগ নিয়ে সংসদের রুমিন ফারহানার গর্জন। তার এক বক্তব্যে তৈরি হয় সংসদের চরম উত্তেজনা। সাম্প্রতিক সময়ে সংসদের সাধারণ মানুষের মতামতের বাইরে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের অবৈধ বিল পাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে এবং সংসদে একের পর এক উত্তেজনা লেগেই আছে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রুমিন ফারহানার গর্জনে কাঁপছে পুরো সংসদ। সংসদের রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, দীর্ঘদিন যাবৎ ধরে মানুষ তাদের পছন্দের প্রতিনিধির নির্বাচন করতে পারে নাই, এখনও তা পারে নাই। নির্বাচন ছিল পুরো কারচুপিপূর্ণ। সব জায়গায় নিজেদের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে মানুষের মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো অবৈধ বিল পাশ করা হয়েছে, যা ছিল এই সরকারের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তাই আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, 52% মানুষের সমর্থনকারী দলকে এভাবে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে তাহলে সেটা কখনো সম্ভব না, কোনো দিনও সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার নিজের পতনের দিকেই হাঁটছে। প্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার নিজের পতনের দিকে হাঁটছে বলে সংসদে মন্তব্য করছেন রুমিন ফারহানা। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন।